আচ্ছা এই যে বিল্ডিং যে করলাম তোমার পছন্দ হচ্ছে তো? আমার খুবই পছন্দ হয়েছে, মোটামুটি সব কাজ কমপ্লিট করলাম। আর একটা কথা, হ্যাঁ। তুমি কিন্তু না করতে পারবে না। আরে কও তুমি কও। এই ঘটনা হলো বাড়িটা মোটামুটি তো কমপ্লিট, হ্যাঁ। পুরো কমপ্লিট করা শেষে পুকুরটা একটু ভালো করে এই প্লাস্টার করে দিবা, যেন আমি পুকুর পাড়ে বসে মাঝে মাঝে দুইটা টিকটক করতে ও পারি। তাই নাকি? যাতে তাহলে কাজ করে রো একবারে পুকুর বার পুরালাই পাকি করে ফেলাই, পাকি কইরা তারপরে মনে করা যায় যে ব্রিজ বানাই দেবনি, তাই নাকি? হ্যাঁ, দুই একবার- সাইডে বসার একটা সিস্টেম, একটা পার্কের মতো বানাই দেবনি। মাঝে মাঝে আমরা দুজনে ওখানে বসে কফি খাবো। হ্যাঁ, তাই হাই রে তোমার মনে যা আউস। আচ্ছা এই আরবতলা করবো কি? আর একতলা তো করবো, এটা হচ্ছে এটা কমপ্লিট করো, হ্যাঁ। 2-4 মাস পরে এই যে উপরতলার কাজ শুরু করবো আমরা। দোতলা? হ্যাঁ। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, তুমি যা কইছো তাই হবে, বুঝছো? বাবা কি? আর কত আটকা, কেউ তো সাহায্য করে না। কোনো বাড়িতে তো যাই নাই, এই যে একতলা বিল্ডিং একটা করতেছে, দেখি বিল্ডিং এ যাই দেখি। আব্বা ওই যে এলো সাহেব আর মেম সাহেব। সাহেব আর মেম সাহেব এখন এই বিল্ডিং এ না অন্য মানুষও তো হইতে পারে, একটু চাইয়া দেখি। ডাক দেও। আচ্ছা এ সাহেব, সাহেব একটু নিচে আসেন, কিছু কথা বলবো। আবার নিচে যাইতে পেরেছে কছো না? আসতে দেখি। দেখি ইম্পর্টেন্ট কথা তো হইতে হ্যাঁ, পারে। কইতে পারে, দেখি কয় কি হইছে আবার। আসেন সাহেব। আচ্ছা ঠিক আছে আইতাছি, দেখে নেবো। আও আচ্ছা এই যে এই সিঁড়িটা বুঝছো, এটা কি টাইলস ফেটা দেবো নাকি দেখ কও? হ্যাঁ, টাইলস ছাড়া তো ভালো লাগবে না, টাইলস লাগাবো। হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি তোমাকে চিনতে পারলাম না। আমগরে চিনবেন না সাহেব, আমগো বাড়ি এলে উগরা বাগুনটাল। এই যে দেখেন টাইফয়েড জ্বর হয়ে পাউডার প্যারালাইসিস হয়ে গেছে গা। হ্যাঁ। মেয়েটা বিয়ার যোগ্য, হ্যাঁ। বিয়ে দিয়ে হারতাছি না। একটা সম্বন্ধ পাইছি, যদি কিছু সাহায্য দিতেন তাহলে আমি মেয়েটা বিয়ে দিয়ে হারতাম। সাহেব কয়টা সাহায্য দেন। ও তাহলে এই সাহায্যের জন্য আমাকে উপরে থেকে নিচে নামাইছেন? জি সাহেব, এই সাহায্যের জন্যই ডাকছি। দেখছো কত বড় সাহস, হ্যাঁ? এই সাহায্য নিয়ে আমরা হে উপরে থেকে নিচে নামাইছে। আমি কম খারাপ না, তোর আমি উড়লাম। আচ্ছা কাকা ঠিক আছে, তাহলে আমার সাথে উপরে হন। আমি অসল মানুষ, উপরে যাহামু। হ্যাঁ উপরে হবেন, সাথে নিয়ে আহি নাই তো। আচ্ছা আমরা উপরে আসেন, যাচ্ছি। আও আব্বা আন, নাম আন। দরকার। আব্বা আচ্ছা দইরা উঠো, আমার ধরো তুমি। হ্যাঁ দোষী না, উঠি। আসো। পানিতে গেলা কেন? বাড়িতে যাবো না। পানিতে যাওয়া। আমার আব্বারে তাহলে দেন, কি হ্যাঁ। সাহায্য করবেন নিয়ে যাইগে। কি? দেন তাহলে কি দিবেন? আমার আবার 10 দুয়ার জান না। টাকাটা কথা কই? কোন সাহেব? ও, কিমান কো মনে কোনো কিছু মনে করবেন না, বুঝছেন? না। এই মনে করলেন যে আল্লাহ রাসূল মাফ করবেন না, জাইন গা হল। সাহেব, এই কথাটা তো নিজ থেকেই বলতে পারতেন। আমি ন্যাংরা মানুষ, এত কষ্ট করে উঠে আর না করার কি দরকার ছিল? চাচা এই আপনিও তো কোহাতেন, আপনি তো নিচে থেকে কোহাতেন যে কিছু সাহায্য দেন। আপনি আমার নিচে নামাই না কইলেন কে কিছু সাহায্য দেন? জানি গে আবার আবার আইন শুক্রবার দিন আইন দিবনি। হ্যাঁ কাকা, আল্লাহ বাঁচায় রাখলে আমি নেই। আব্বা এপারো। আচ্ছা বড় লোক মানুষ আমাকে দুঃখ বুঝবো না। তোমাকে তো খুব বুঝবো, তোমরা তো আমাকে তো খুব বুঝো না। হ্যাঁ না, কি আমি কষ্টটা করে হলো ঠ্যাং আমার জাম হয়ে গেছে গা, হিসাব আছে? জানো আমি নামতে কত ভয় পাইছি না? কস না দেখি রাগ উঠবো না তাহলে কক তুমি তুই কও। হ্যাঁ আচ্ছা বাদ দাও না, ওরা বুঝে নাই, না বুঝে ভুল করছে। আমি কই যে তুই সাহায্য চাইতাছস, তুই নিচে থেকে ক। আমার সেই নিচে নামাই নে তারপরে কইতাছে কোনো সাহায্য দাও। হ্যাঁ তার জন্য তুমি এটা করলা? তাহলে আমার রাগ উঠবো না। এই জন্য মনে করলে যারা বুদ্ধি করে উপরে নিয়ে আইছি, উপরে নিয়ে ডাইরেক্ট কইছি এই আল্লাহ রাস্তা মাফ করে সাহায্য দিতে পারবো না। আমি আবার কামটা কি খারাপ করছি? না, তোমার যে বুদ্ধি, বুদ্ধির প্রশংসা করতে হয়। কি কইন ভাই, এই জন্য মনে করলাম যে অনেকটুকু খাড়াই দিলাম, দেখিবা নাকি?